গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:15। আমার ছেলে ঘুমাচ্ছিল, ওকে আমি উঠিয়ে দিয়েছি। এই যে স্কুল ইউনিফর্ম পরে বসে আছে, ওকে স্কুলে দিয়ে আসবো। সকালবেলাটা আমার এইভাবেই তাড়াহুড়ো করে দিন কাটে। এই যে মেয়ে ওইদিকে রেডি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরলাম। আর এই যে ছেলে এদিকে বসে আছে, ও এইখানে ঘুমতে করে টেবিলেই বসে থাকে। আর দেখো বিছানা পড়ে আছে, আমি এসে গোছাবো, এটা আর আমার টাইম হলো না। আর এদিকে ওই ঠাকুমার জুতো পরিয়ে দিচ্ছে। রাত করে শুলে কি আমার ছেলের ঘুম ভাঙে? 7:45 বাজে, এবার আমি বেরিয়ে যাব ছেলেকে নিয়ে। আর ঘুমের আলিশ ওর কাটে না। ছেলেকে তো স্কুলে পৌঁছে দিলাম। এবার আমি এখান থেকে বাজার নিয়ে নেবো। আর এখান থেকে আমার বাড়ি আর বাস 2-3টে বাড়ির পরই। আর এই দেখো, এখানে আমি কিছু মুদির দোকান থেকে জিনিস নিয়ে নিচ্ছি। দেখো আমি কী কী বাজার নিয়ে এসেছি। ওরা এই যে দুধের প্যাকেট, শাক, লাল শাক, এখানে আছে একটা চুড়ি প্যাকেট, একটা এটা আমি ঘরে কিনবো, এটা গুঁড়ো, এটা একটা সিমই, তো সন্ধ্যেবেলা একটু সিমই করে দেবো। এটা বিস্কুট, একটা হলুদের গুঁড়ো, আর 10 টাকা। আর এটাতে আছে আলু। এই যে ম্যাগি নিয়েছিলাম 4টে। আর এদিকে আছে ডিম, ফিনাইল নিয়ে এসেছি। আর এই যে এটা আছে তরকারি, ডালপুরি আছে। আর এই যে আলুর চপ এনেছি। এই যে বাজারগুলো দেখলে, এগুলো কিন্তু আমার মাসকাবারি জিনিস না। মাসকাবারি জিনিস কেনা হয়ে তোলাই থাকে, কিন্তু কিছু কিছু জিনিস কী বলতো সংসারে শেষ হয়ে যায়। আর আমরা তো ওপর মানে 4তলায় থাকি, তো আমাদেরকে খুব কষ্ট হয় নিচে নামতে বারবার। তো একটা জিনিস থাকতে থাকতেই আমরা জিনিসটা কিনে নিয়ে চলে আসি, যাতে পরে আনতে না হয়। তারা রান্না করবো, রান্না করার পর তারপর শেষ হয়ে যাবে, আবার দৌড়াতে হবে, সেই জন্য। আর আমার ছেলের স্কুল এমন কিছু দূর না, এখান থেকে কয়েকটা 4-5টা বাড়ির পরেই আমার ছেলের স্কুল। তো যাওয়া আর আসা 10 মিনিটের মধ্যে আসবো আর যাবো। তো আজকে একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আজকেও প্রেয়ার লাইন হচ্ছিলো, তো আমি ওখানে বসিনি। আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ দেরি হয়ে যায় বসলে। আবার এদিকে আজ মঙ্গলবার, মাছ খাওয়ার তো মেয়ে নেই, নিরামিষ রান্না, সেই আমি মাছের বাজারে যেতে হয়নি, ওই তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো এবার চা বানাবো। এখন পর্যন্ত চা খাইনি, যেগুলো বাসি বিছানা পড়েও আছে ওগুলো গোছাবো। আর আমার সাথে দিকে ঘরটা ঝাড় দিয়েও মুছে দেয়, যার ফলে অনেকটা সুবিধা হয়। চলো। এদিকে ছেলের বোতল ফুটে গেছিলো, আর এদিকে তারপরে আমি বোতল নামিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে চাটা হচ্ছে।
দুধের বাটির মধ্যে একটা হাতা কিংবা কোনো চামচ রেখে দাও, যদি দুধ উতলাবে না। মানে গ্যাস অনেক সময় গ্যাস জোর দিয়ে দিলে দুধ উতলে পুরো গ্যাসময় হয়ে যায়, আর ওটা আমাদের বেশি খাটুনি লাগে। সেই জন্য এইভাবে রেখে দেবে, তাহলে দেখবে কিচ্ছু হবে না। দেখো আমি সমস্ত আনাজ কেটে সব ধুয়ে রেখে দিয়ে যাচ্ছি। এবার আমি ছেলেকে আনতে যাচ্ছি, এসে তারপরে রান্না করব। বাজে 10টা 15। চল ব্যাগ নিয়ে না, ব্যাগটা ধর, ব্যাগ ধর। আমি 12টা বাজে রান্না বসিয়ে দেবো, আর দেরি হয়ে যাবে। পুজো হয়ে যায়, আমি চান করে পর আমি আবার ধূপ দেখাই। দেখো এখানে ধূপ জেলে গোপালকে শুইয়ে দিয়েছিলাম। তো দেখো আমি এগুলো চার্জ করে নিয়েছি, চার্জ করে নিয়েছি। চার্জ করার পর এগুলো আমি হাতে পরে নিয়েছি। স্নান করার আগে আমি খুলে যাই, মানে স্নান করে এসে তারপর আমি এগুলো পরি, হাতে পরে নিয়েছি। আমি কী কী রান্না করলাম এরকম: কচুর তরকারি হচ্ছে, এদিকে আছে চচ্চড়ি, এদিকে আছে ডিম ভাজা, এদিকে আছে কুমড়ো সেদ্ধ করেছি আমি, আর এদিকে করেছি আলু ভাজা, এই যে, আর এই দেখো এই যে রাইস। তোমরা তো দেখলে আমি রান্না করলাম কত রকমের। সকাল থেকে অনেকটাই ব্যস্ত থাকি, একদমই সময় হয় না। এবার আমি লাঞ্চ করার পর তারপর ছেলেকে ঘুম পাড়াবো, তারপর পড়া আছে, অনেক কিছু কাজ আছে সন্ধ্যেবেলা থেকে। তো চলো এখন বাজে দেখো কটা বাজে, দেখো কটার সময় আমি লাঞ্চ করি আমরা। আর মেয়ে তো 3:30 করে, কারণ ও আসে এই 2:45 আসবে, এসে এই স্নান করবে, করে তারপর লাঞ্চ করবে। তো দেখো কটা বাজে, এখন 3:30 বাজে। তো আমি একটা হাতের কাজ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটা বোতল ছিল প্লাস্টিকের, ওই বোতলটাকে আমি দেখো এই বোতলটাকে আমি উল দিয়ে জড়িয়ে এখানে আয়না দিয়ে দিচ্ছি ছোটো ছোটো, আর এই যে ময়ূরের পালকগুলো এখানে রেখেছি। কেমন লাগছে গো কমেন্টে বলো তো। কী করবো, বোতলটা ফেলে দিচ্ছিলাম, তো বললাম না ফেলে এই যে অনেকগুলো আরও একটু পালক দিলে ভালো লাগবে, আর একটু পালক আমি কিনে নিয়ে আসবো। ছোটো বলো তো, নিজের হাতে যদি কিছু কাজ করো তাহলে দেখবে সব থেকে খুব ভালো লাগে। মানে মনে হয় প্রচণ্ড গর্ব অনুভব করি নিজেকে, যে না আমি এই কাজটা করলাম, আমি নিজে হাতের কাজটা করেছি, ভালো লাগছে দেখতে। মানে আমিও তেমন, মানে আমি এমন বসে থাকি, ছোটোখাটো টুকটাক কাজ করতেই থাকি। অনেক আমি এমন উলের ঘরের কাজ করেছি, একদিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো কী উলের ঘরে কাজ করেছিলাম। তো এই জন্য যে কোনো কাজ বলো, ধরো কিচেন ক্লিন করো, যদি কোনো একটা কিচেন ক্লিন করলে, কিংবা ওয়ার্ডরোব পরিষ্কার করলে, মানে ভালো লাগে না। ধরো আলমারির কাপড়গুলো পরে আছে, সেগুলোকে একটু পরিষ্কার করে রাখলে, কিংবা রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখলে, মানে এমন ছোটো ছোটো কাজ যদি নিজেরা করি খুব ভালো লাগে। আর মনে হয় সত্যি নিজের মনে
কচু শাক খাবে? যাও নিয়ে আসো। ওকে। আমার ছেলে এসছে, কচু শাক নিচে একজন থাকে, সে দেবে কচু শাক, তো ওইটাই। তো যাই কাজই করি না কেন খুব ভালো লাগে কাজ করতে। তো চলো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখো। হয়ে গেছে খাওয়া ওর? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। একটু আগে আমার ছেলে এসেছিলো, এসে আমাকে ফার্স্ট কলেজে যে থাকে, সে কচু শাক আমি খেতে খুব ভালোবাসি, তো তারা কচু শাক বানিয়েছে, তো সেই কচু শাক দিয়ে গেছিলো। এই দেখো কচু শাক, নিরামিষ কচু শাক। মানে কারা ভালোবাসো বলো তো কচু শাক খেতে? আমার তো প্রচণ্ড ভালো লাগে। আমার কচু শাক পেলে আর কিছু চাই না ভাতের সাথে। তো মানে সত্যি আমি খুব পছন্দ করি কচু শাক, শাপলা, থোর, তারপর মোচা, এসব জিনিস আমি খুব পছন্দ করি। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি। তোমরা সবাই ভালো থেকো। অনেকটা টাইম হয়ে গেছে, 3টে বাজে। লাঞ্চ করবো, করার পর ছেলেকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা চলো, আমি ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক আর কমেন্ট করো। বাস তোমাদের ভালোবাসাতেই আমি এইভাবে এগিয়ে যেতে চাই, আর তোমরা ছাড়া তো আমি এইভাবে এগোতে পারবো না। মানে তোমরা আছো বলে আমি এতটা দূর এগিয়ে এসেছি, 1 থেকে এত 750 সাবস্ক্রাইবার করতে পেরেছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো আগে নিশ্চয়ই তোমরা আমাকে আরও সাপোর্ট করবে, আমিও করব তোমাদেরকে সাপোর্ট। তো চলো, আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি। তোমরা সবাই ভালো থেকো,